স্টেডিয়াম একেবারে সাজানো গোছানো। গতকালকে আমার এক বড় ভাই আমাকে বলতেছে যে ভাই, রয়্যাল এনফিল্ড বাইকটা একটু কেমন জানি নর্মাল হয়ে গেল না, একটু ওল্ড মডেলের, আগের কালের বাবা মা দাদারা যখন একেবারে ক্লাসিক টাইপ ব্যবহার করতে বাইক, ওইরকম কিছু একটা। তো আমি তারা বুঝাইলাম যে ভাই শুনেন, রয়্যাল এনফিল্ড আসলে একটা ক্লাসিক বাইক, ঠিক আছে? এইটার ভিতরে একটা রাজকীয় রাজকীয় ভাব আছে। আপনি যদি রাজরানী আর চুতমারানি যদি এক করে ফেলেন তাহলে কিন্তু হবে না। এইটার সাথে একটু বাংলাদেশের যত রকমই বাইক থাকুক না কেন, প্রত্যেকটার ধরন, প্রত্যেকটার কি বলে, কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা বাইকের। আপনি ইয়ামাহার বাইকের সাথে তোর সুজুকির বাইকের সাথে এক করলে হবে না। সুজুকি বাইক সুজুকি বাইকের মতো, আবার ইয়ামাহার যে বাইকগুলো এগুলো হচ্ছে ইয়ামাহার বাইকের মতো। আবার আরেকটা বিষয় আছে, যেগুলো হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক, এইটার ভিতরে একটা রাজকীয় ভাব আছে। আপনি বাসায় যদি গরুর মাংস, পোলাও, বিরিয়ানি খান, এইটার সাথে যায়, ঠিক আছে? ক্লাসিক টাইপ ভাত থাকলেও এটার সাথে যায়। এখন আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, এইটার মজা পাবেন একরকম, এইটার ফিলিংসটা থাকবে একরকম, এটার কি বলে, স্বাদটা থাকবে একরকম। আবার যখন আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন, হ্যাঁ, খাসির গোস্ত দিয়ে ভাত খাবেন, তখন ওইটার ফিলটা পাবেন হচ্ছে আরেক রকম। ঠিক তেমনি রয়্যাল এনফিল্ড যখন চালাবেন তখন রয়্যাল এনফিল্ডের মতো ভাব চলে আসবে আপনার কাছে। আবার যখন আপনি হচ্ছে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবেন তখন আলু ভর্তা ডালের মতো একটা ভাব চলে আসবে। বিষয়টা এমনই, ঠিক আছে? রয়্যাল এনফিল্ড ভিতরে একটা আলাদা রাজকীয় রাজকীয় ভাব আছে।